আইওয়া এই শব্দটি আমরা যেই কোনো কথার উত্তরের ক্ষেত্রে নামের পরিবর্তে ব্যবহার করে থাকি। যেরকম কেউ যদি জিজ্ঞাসা করে হাল তানাওয়ালতাল ফুতুরা, তুমি কি নাস্তা গ্রহণ করেছ? আমি যদি সাধারণভাবে এই কথাটির উত্তর দিতে চাই তাহলে বলবো নাআম তানাওয়ালতুল ফুতুরা, হ্যাঁ আমি নাস্তা গ্রহণ করেছি। কিন্তু আমি যদি চাই যে আমার উত্তরটা আরেকটু শক্তিশালী এবং মজবুত হবে, তাকিদযুক্ত হবে, তাহলে কিন্তু আমি নাম শব্দটি ব্যবহার না করে আইওয়া শব্দটি ব্যবহার করতে পারি। এবং আইওয়া ছাড়াও আরো একটি শব্দ আমরা ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে বিত্তাকিদ। যেমন হাল তানাওয়ালতাল ফুতুরা এই কথার উত্তরে যদি বলি আইওয়া কিংবা বিত্তাকিদ, তখন অর্থ হবে অবশ্যই অবশ্যই আমি নাস্তা গ্রহণ করেছি। বিত্তাকিদ শব্দটা তো খুবই সহজ, খুবই পরিচিত, কিন্তু আইওয়া শব্দটি আসলে কি এবং এটি কি আদৌ বিশুদ্ধ আরবি ভাষার অন্তর্ভুক্ত কিনা চলুন জেনে নিই। আইওয়া শব্দটি মূলত ছিল এই ওয়াল্লাহি। এই ওয়াল্লাহি এই কথাটি মৌলিকভাবে কসমের জন্য ব্যবহার করা হয়, কিন্তু পরবর্তীতে সেটিকে সাধারণ যে কোনো কথার তাকিদযুক্ত উত্তরের জন্য ব্যবহারের প্রচলন শুরু হয়েছে। যেহেতু এটিকে প্রশ্নের উত্তরে ব্যবহার করা হয়, সেহেতু অধিক ব্যবহারের কারণে এই শব্দটিকে আরো সহজকরণের প্রয়োজন হয়েছে। তাই এই ওয়াল্লাহি থেকে পরিবর্তিত হয়ে আই ওয়াল্লাহিতে রূপান্তরিত হয়েছে এবং তারও পরে আই ওয়াল্লাহি থেকে শেষের আল্লাহ শব্দটাকে হযফ করে আইওয়া রূপান্তরিত করা হয়েছে। কিন্তু শেষে হা এই হরফটি কোত্থেকে এসেছে? বিখ্যাত মিশরী লেখক আল খাফাজি তার বিখ্যাত আরবি ব্যাকরণের গ্রন্থ শিফাউল গলিলে উল্লেখ করেন ওয়ান্নাসু ইয়াজিদুনা মিন হাইস সাকতি ফি কালামিহিম, অর্থাৎ মানুষ সাধারণত তাদের কথার শেষে একটি হ অথবা হা যুক্ত করতে পছন্দ করে। সেজন্যই কথার সহজায়নের জন্য এবং সহজে উত্তরে ব্যবহার করার জন্য আইওয়া থেকে রূপান্তরিত হয়েছে আইওয়াহ।